দর্শক, লক্ষ্মীপুরের খবর জানার চেষ্টা করব। কয়েকদিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় 1 থেকে 1.5 ফুট পানি জমে থাকায় দুর্ভোগের মধ্যে পড়েছে পৌরবাসী। এছাড়া রায়পুর, কমলনগর সদর উপজেলার আংশিক সহ রামগতিতে 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে পানিতে ডুবে আছে মাছের ঘের, পুকুর, কৃষিজমি, বীজতলা, রাস্তাঘাট। পুল কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এলাকার লোকজন জানান, রামগতি ও কমলনগর উপজেলার প্রায় 32 কিলোমিটার মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শেষ না করে কাজ চলমান রাখায় এ দুর্ভোগ। এই বেড়িবাঁধ যদি না দেয় তাহলে এই জোয়ারের ভিত্তির দিনই এই ভিত্তি ভারেই মনে করেন ক্ষয়ক্ষতি হইব। জোয়ারের পানি, বৃষ্টির পানি ক্ষয়ক্ষতি হয়েছে। আবার হালাইছি, আবারও ক্ষয়ক্ষতি হয়েছে, 2বার ক্ষয়ক্ষতি। আমরা এই বাদ চালামো রাধে খেতে পারি না, ফুলাইলে অনেক কষ্ট। চুলে আসা কি মানুষের ঘরে শুয়ে আর বেড়িনে থাকার কারণে হানিটা বেশি উঠিয়ে গিয়ে একসাথে উঠিয়ে গিয়ে। দুর্গত মানুষের অভিযোগ, তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না। রাস্তাঘাট সব ডুবে গেছে, আমরা থাকার সমস্যা হয়েছে, খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে। মন পানি আসে পানির তোলে। এদিকে পানিতে বীজতলা সহ কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। এলাকার লোকজন জানান, রামগতি ও কমলনগর উপজেলার প্রায় 32 কিলোমিটার মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শেষ না করে কাজ চলমান রাখায় এ দুর্ভোগ। এই বেড়িবাঁধ যদি না দেয় তাহলে এই জোয়ারের ভিত্তির দিনই এই ভিত্তি ভারেই মনে করেন ক্ষয়ক্ষতি হইব। জোয়ারের পানি, বৃষ্টির পানি ক্ষয়ক্ষতি হয়েছে। আবার হালাইছি, আবারও ক্ষয়ক্ষতি হয়েছে, 2বার ক্ষয়ক্ষতি। আমরা এই বাদ চালামো রাধে খেতে পারি না, ফুলাইলে অনেক কষ্ট। চুলে আসা কি মানুষের ঘরে শুয়ে আর বেড়িনে থাকার কারণে হানিটা বেশি উঠিয়ে গিয়ে একসাথে উঠিয়ে গিয়ে। দুর্গত মানুষের অভিযোগ, তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না। রাস্তাঘাট সব ডুবে গেছে, আমরা থাকার সমস্যা হয়েছে, খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে। মন পানি আসে পানির তোলে। এদিকে পানিতে বীজতলা সহ কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঘরে থেকে বের হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজন এবং তাদের বিভিন্ন তাদের আত্মীয় স্বজন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে। তো মানুষের এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এখন পর্যন্ত খাওয়া এবং তাদের যে সকালে যে নাস্তা, অন্যান্য যে আনুষঙ্গিক খাওয়া রয়েছে সেটি তারা এখন করতে পারে নাই। তবে বন্যা দুর্গতির কারণে মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। যত বেলা যতই বাড়তে আছে ততই কিন্তু আসলে কিন্তু এই বন্যা পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতি হচ্ছে। এবং আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে 185টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয়কেন্দ্রগুলো যেটি খোলা হয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলো বিভিন্ন স্থানে কিন্তু অনেক জায়গায় কিন্তু পানি উঠে গেছে, যার কারণে দেখা গেছে মানুষ ওই আশ্রয়কেন্দ্রে গিয়ে দোতলায় অবস্থান নিতে হচ্ছে। এবং মানুষের যে হাঁস, মুরগি এবং সাধারণ গবাদি পশু রয়েছে সেগুলো নিয়ে মানুষ কিন্তু অনেক বিপক্ষে পড়ে আছে। তবে বেলা যতই বাড়তেছে, যতই গড়াচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং লক্ষ্মীপুরে দিন দিন ক্রমান্বয়ে কিন্তু বন্যা পরিস্থিতি অবনতির দিকে হচ্ছে বলে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। এবং পানি উন্নয়নের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে আরো ক্রমান্বয়ে পানি বাড়তে পারে। নোয়াখালী থেকে যে পানি আসে সে পানিগুলো কিন্তু ব্রহ্মখালী দিয়ে আসার কারণে পানিগুলো বাড়তে শুরু করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তিনি যদি জানিয়েছেন যে শহীদুদ্দিন চৌধুরী আজকে পুরো দিন শুধু যে সুতারগোপ্তা তা নয়, যে নানবাড়ি, চন্দ্রগঞ্জ এবং জনতা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন স্থানে তিনি স্থান বিতরণ করবেন এবং দুর্গত মানুষের যে পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান করছেন। আমরা কিন্তু এর বাইরে কিন্তু জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এখন পর্যন্ত 576 মেট্রিক টন চাল তারা বরাদ্দ দিয়েছেন এবং যে দুর্গতদের মানুষ তাদের যে সাহায্যে তারা এগিয়ে এসেছেন। এর বাইরে কিন্তু লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, রায়পুর সদর এই যে 60টি উপজেলা, এই 60টি উপজেলা এই নির্মাঞ্চল যেটি রয়েছে প্রায় 40টি এলাকায়, সেখানে কিন্তু পানি কিন্তু বেড়েছে এবং দুর্ভোগ কিন্তু লেগে রয়েছে। তো আমরা এর বাইরেও কিন্তু আমরা এখানকার যারা যে এলাকাবাসী রয়েছে, স্থানীয়রা রয়েছেন, তারা যে বলছেন যে সরকারিভাবে ত্রাণ দেওয়া হয় কিন্তু সেটি পর্যাপ্ত নয়, এটি আরো বাড়ানোর জন্য তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন খালগুলো রয়েছে, সেই খালগুলো যদি কেটে না দেওয়া হয় তাহলে মানুষ কিন্তু পানি আরো এই যে বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটিও বাড়বে। তবে পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা রয়েছেন নাহিদুজ্জামান, তিনি জানিয়েছেন ইতিমধ্যেই তারা মজিদ চৌধুরী ঘাটের যে সুইচ গেটটি রয়েছে সেখানে